ললিতারে শীতল তছু অঙ্গ হেরি সঙ্গ সুখ লালসে শীতল তছু অঙ্গ হেরি সঙ্গ সুখ লালসে করল কুল ধর্ম গুণ নাশে রে সখী করল কুল ধর্ম গুণ নাশে রে সখী কুলের ধর্ম নাশ করেছি কুলের ধর্ম নাশ করেছি কেবল পর সুখের লাগি কুলের ধর্ম নাশ করেছি কেবল পরশ সুখের লাগে বলি সুশীতল ওই কালো অঙ্গের কেবল পরশ সুখের লাগে সুশীতল কালো কেবল পরশ সুখের লাগে সুশীতল কালো কেবল পরশ সুখের লাগে কুলের ধর্ম নাশ করেছি। যেদিন যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দকে প্রথম দেখলাম সেদিন নয়নকে বলেছিলাম, নয়ন ফিরে আ, বাঁদিনীর ঘরে বাস। নয়ন ফিরেনি, নয়ন ওই রূপের পানে কৃষ্ণ অনুগত হয়ে গোবিন্দ দেখতে এত সুন্দর, দর্শনে যে এত সুন্দর না জানি তার গায়ের ছোঁয়া পরশটা আরো কত সুন্দর। মনে মনে দেখার পর থেকে লোভ হতে লাগলো, কবে ছোঁয়া দেব, কবে ছোব, কবে গোবিন্দ অঙ্গের একটু পরশ পাব। ও মা, আমি হলাম কুলবতী রমণী, আমার কুলের ধর্ম আছে, আমার বাপ কুল শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে মই কুলের কামিনী, কুলের কামিনী আমি রমণী, সে তো পরপুরুষ। আমি আর একজনের ঘরণী হয়ে পরপুরুষের অঙ্গ পরশের লালসা, ছি 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 ছি, লোকে কি বলবে। কিন্তু মনের আশা পিপাসা যাবে কোথায়? মনের মধ্যে বড় লোভ হলো একবার গোবিন্দ যদি আমাকে কিংবা গোবিন্দকে আমি চলিয়ে ধরতাম। তাই কৃষ্ণ অঙ্গ সুখের লালসায় আমি কুলের ধর্ম নাশ করেছি। তোরাই তো বলেছিলি কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায়, কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না, কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায়, কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। সখী তোরা তখন বলেছিলি কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না, সখী তোরা তখন বলেছিলি কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। তাই কুলের ধর্ম ত্যাগ করেছি, আমি কুলের ধর্ম নাশ করেছি, গোবিন্দ পদে মন প্রাণ সপে কুলের ধর্ম নাশ করেছি, গোবিন্দ পদে মন প্রাণ সপে আজকে আমার যাই থাকো, সখী গোবিন্দ পদে মন প্রাণ সপে গোবিন্দ পদে মন প্রাণ সপে গোবিন্দ পদে মন প্রাণ সপে কুলের ধর্ম নাশ করেছি। করল কুল ধর্ম গুণ নাশে রে সখী, করল কুল ধর্ম গুণ নাশে রে সখী। কুলের ধর্ম বিসর্জন দিয়ে একজন রমণী এখন কি করবে বল?
কি করবে? করলকুল ধর্ম গুণনাশ। আমার কর্ম আমি করেছি, এবার সে কি করলো? সযদি তে জল কাজ কি ইহ জীবনের, দিতে জল কাজে কি ও জীবনে, আনল সখী গরল করি গ্রাসে বিষ খেয়ে মরি। অনল সখী গড়ল করি গ্রাসে বিষ খেয়ে মরি। এখন আত্মহত্যা ছাড়া, সুইসাইড করা ছাড়া তো আমার আর কোনো পথ নেই। বেঁচে থাকা তো বড় কষ্ট রে। তোরা দে দে আমার গরল দেশ, দে আমায় গড়ল দেশ, পান করে সকল জ্বালা জুড়ায় এই বিরহ জ্বালা সহে না। করে সকল জ্বালা জুড়াই বিরহ জ্বালা সহে না। করে সকল জ্বালা জুড়াই বিরহ জ্বালা সহে না। করে সকল জ্বালা জুড়াই বিরহ জ্বালা সহে না। আমায় গড়ল দেশ, আমায় গরল দেশ, দে আমায় গড়ল দেশ। কৃষ্ণ বিরহ জ্বালা, জ্বালা তো আছেই বাবা। ত্রিতাপ জ্বালাই জানি তো জীব, প্রত্যেকেরই জ্বালা আছে। কাউকে যদি বলি হাগো কেমন আছেন, সে বলে ভালো আছি, কিন্তু ভালো কি আছো? তিন জ্বালাতে তোমাকে জ্বলতে হচ্ছে। তিন জ্বালার মধ্যে এক জ্বালাতে তোমাকে জ্বলতে হবেই হবে। আধ্যাত্মিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আদি দৈবিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কোনগুলো? সর্দি, জ্বর, ক্যান্সার, শরীরের যত উপসর্গ, যত ব্যাধি, এগুলো হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। কারো না কারো আছে। যদি এটা না থাকে, আদি ভৌতিক ভূত, অর্থাৎ আমরাও ভূতের পঞ্চভূতে দেহটা চলে যাবে। তাই ভূত কর্তৃ ভূতের যে জ্বালা, সাপের কামড়, বাঘের ভয়, কুকুরের কামড়, শিয়ালের কামড়, মশার কামড়, তারপরে খুন, মার্ডার, এগুলো সব হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক, দৈব ক্রিয়ার মধ্য দিয়ে যে জ্বালা সম্পন্ন হয় মায়েরা, ঝড়, বৃষ্টি, বন্যা, ভূমিকম্প, এইগুলো হচ্ছে। গাছ থেকে পড়ে গেল, রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে আদি দৈবিক ক্রিয়া। এই জ্বালা, এই তিন প্রকার জ্বালার মধ্যে একটা না একটা জ্বালা আপনার আছে। তাই তো সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, কে আমি কেন মনে যারে তাপত্রয়, যারে তাপত্র ইহানা কহিলে জীবের কইছে হিত হয়, কইছে হিত হয়। এতে গেল জীবের ত্রিতাপ জ্বালা। আর রাধারানীর কৃষ্ণ বিরহ জ্বালা কেমন? কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছে, পিরারে ভি নবকাল কুট কটুতা গলে বৈশ্য নির্বাসন নবকাল কেউটে, কেউটে সাপ, খরিশ সাপ চেনেন তো? বড় খরিশে কামড়ালে যে জ্বালা, শুনেছি নাকি ছোট ছোট খরিশের বাচ্চার কামড়ে আরো বিষের জ্বালা বেশি। তা সাপের কামড়ের জ্বালা কে বোঝে? যে কামড় খেয়েছে, যে খায়নি সে কি বুঝবে? তোরা কি বুঝবি ললিতা, বিশাখা? জ্বালা আমার। কৃষ্ণ যদি অকরণ্যময়িত বাগ কথং মিদম রুদিস্মেরে সখী, গোবিন্দ আমার প্রতি অকরুণ হয়ে আমাকে ত্যাগ করেছে। ললিতা, তুই
কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? তোর চোখে জল কেন বিশাখা? ইন্দুলেখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, কুন্দলতা, তোদের চোখে জল কেন? কৃষ্ণ জ্বালায় আমি জারিত, গোবিন্দ আমাকে ত্যাগ করেছে, তাই আজ আমার কাঁদার দিন। তোরা কাঁদছিস কেন? প্রাণাধিকার রে সখী কাহে তোরা রবাসী। প্রাণাধিকারে সখী কাহিরি তোরা রয়সী। মরিলে করবি ইহ কাজে আমি বলে যাই। মরিলে করবি ইহ কাজে আমি বলে যাই রে। আজ হোক, কাল হোক, আর দুদিন পরেই হোক, কৃষ্ণ বিরহে প্রাণ আমার যাবেই যাবে। তাই আমি চলে যাবার পর আমার পারলৌকিক ক্রিয়াকর্ম তোরা করবি। এই বাড়ির যে মা চলে গেছেন, তিনি চলে যাবার পর তার যারা আছেন নিকট আত্মীয়, তারা যেমন তার মৃতদেহ সৎকার, আত্মীয় স্বজন, শ্মশান বন্ধু, তাদেরকে ভোজন, আদ্য সাধ্য ক্রিয়া, হরিনাম ও সংকীর্তন, ব্রাহ্মণ বৈষ্ণব সাধু গুরুদের প্রতি দান, এই যে পারলৌকিক ক্রিয়া করছেন, রাধারানীও বলছেন আমি। উনি তো বলে যেতে পারেননি, কিন্তু রাধারানী বলছেন আমি বেঁচে থাকতে বলে যাচ্ছি। হ্যাঁ, মরিলে করবি ইহ কাজে আমি বলে যাই। মরিলে করবি ইহ কাজে আমি বলে যাই রে। তোরা মরমি বলে মনে রাখি, তোরা মরমি বলে মনে রাখি। ভুলে যেন যাস না সখী, মরম বলে মনে রাখি। তোরা ভুলে যেন যাস না সখী, মরমি বলে মনে রাখি। দিন থাকিতে যাইবে বলে, আমি দিন থাকিতে যাইরে বলে, আমার বলার সময় আর হয় কি না হয়, তোরা ভুলে যেন যাস না সখী। বলার সময় হয় কি না হয়, ভুলে যেন যাস না সখী। আমার বলার সময় হয় কি না হয়, ভুলে যেন যাস না সখী। মরবি বলে মনে রাখি। মরলে কি করবি জানিস? আমায় নিরে নাহি দারবি, অনলে নাহি দাহবি। ওগো নিরে নাহি রবি। ও ললিতা, নীর মানে জল। আমায় ভাসাস না, ভাসাস না, ভাসাস না, ভাসাস না। মরে যাওয়ার পর দেহটা তোরা ভাসাস না, ভাসাস না, ভাসাস না, ভাসাস না। দিবানিশি জলে ভাসি, ভাসাস না, ভাসাস না। আমি দিবানিশি জলে ভাসি। বলি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। দিবানিশি নয়নি জলে ভাসি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। দিবানিশি নয়ন জলে ভাসি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। দিবানিশি নয়ন জলে ভাসি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। দিবানিশি নয়নে জলে ভাসি। ভাসাস না, ভাসাস না। জলে ভাসাবি না। কেন ভাসাবি না জানিস? যমুনার জলে ভাসাবি না। দেহটা যমুনার জলের মাঝখান দিয়ে ভেসে যাবে, আর দুকুলের লোক দাঁড়িয়ে দেখবে। যমুনার যেমন দুকুল আছে, অনুকূল আর প্রতিকূল, তেমনি কৃষ্ণ ভজনেরই অনুকূল আছে, প্রতিকূল আছে। যারা কৃষ্ণ ভজন করে তারাও দাঁড়িয়ে দেখবে, যারা কৃষ্ণ ভজন করে না তারাও দাঁড়িয়ে দেখবে। দেখে দেখে বলবে দেখ দেখ, হতভাগিনী রায়ের দশাখানা দেখ, কৃষ্ণের সাথে প্রীতি করে
আজ তার দেহখানা যমুনার মাঝখান দিয়ে ভেসে যাচ্ছে। তাই দেখে কি হবে জানিস? তাতে কৃষ্ণ ভজন আর কেউ করবে না, কৃষ্ণ ভজন আর কেউ করবে না। তাই যমুনাতে ভাসাবি না, কৃষ্ণ ভজন আর কেউ করবে না। তাই যমুনাতে ভাসাবি না। সখী তোরা আমার এই দেহখানা যমুনাতে ভাসাবি না। সখী আমার দেহখানা যমুনাতে ভাসাবি না। কৃষ্ণ ভজন আর কেউ করবে না। কেউ কৃষ্ণ ভজন করবে না, যমুনাতে দেহটা ভাসাবে। নীরে নাহি ডা রবি, অনলে নাহি ডা হবে। তোরা পুরাস না পুরাস না পোড়াস না পোড়াস না পুরাস না পুরাস না পোড়াস না পোড়াস না। আমি দিবানিশি পুরে আছি ওই কৃষ্ণ বিরহানলে। দিবানিশি পুরে আছি কৃষ্ণ বিরহান। আমি দিবানিশি পুরে আছি কৃষ্ণ বিরহান। আমি দিবানিশি পুরে আছি কৃষ্ণ বিরহান। আমি দিবানিশি পুরে আছি। পুরাস না পুরাস না। দেহটা পুড়ে 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 ছাই হয়ে গেছে। ললিতা, ছায়ে কি কখনো আগুন লাগে রে? ছায়ে যদি আগুন দিবি তা আগুন নিভে যাবে। তাহলে কি করবি? নীরে নাহি ডা রবি, অনলে নাহি দাহ। রাখ হবি তনু ইহ বড় জকি মাঝে। বড় জকি মাঝে আমার এই দেহটা বৃন্দাবনের মাঝখানে রেখে দিবি। কেন জানিস? যোগমায়া গর্গমুনি ইনাদের মুখে শুনেছি বৃন্দাবনে বাস পাওয়া নাকি বহু ভাগ্যের ব্যাপার, সবার হয় না। তাই একবার যখন বৃন্দাবনে বাস হয়েছে, আমায় ব্রজ ছাড়া করিস না রে। হরি হরি বল। ছাড়া করিস না রে। ছাড়া করিস না রে। আমায় ব্রজ ছাড়া করিস না রে। ব্রজের মাঝে রাগবি সখী, বলি ব্রজ বড় ভালো আছে। আমায় ব্রজের মাঝে রাখবি সখী, ব্রজের বড় ভালোবাসি। আমায় ব্রজের মাঝে রাখবি সখী। ছাড়া করিস না রে। আর একটা কারণ কি জানিস? এ বৃন্দাবন তো তারই রচিত বৃন্দাবন। হয়তো কোনোদিন মনের ভুলে একবার আসতেও পারে, তার নিজের জায়গা আসতেও পারে, মনে পড়লে আসতেও পারে। তাই যেদিন আসবি তোরা আমার এই মৃতদেহটা তার পায়ের তলায়, চরণের তলে ঠেলে দিয়ে বলবি, শ্যাম এই দেখো, এই নাও, এই নাও তোমার রাধা নাও হে। বলি এই নাও তোমার রাধা নাও হে। এই নাও তোমার রাধা নাও হে। এই নাও তোমার রাধা নাও হে। মোদের কাছে বাধা দিয়েছিলে, এই নাও তোমার রাধা নাও হে। আমাদের কাছে বাধা দিয়েছিলে, এই নাও তোমার রাধা নাও হে। তার চরণ তলে দিয়ে যেমন দিবি, গোবিন্দ অঙ্গের পরশ পেয়ে আমার দেহে প্রাণের সঞ্চার হবে। হলে পরে আমি নয়ন ভরে দেখতে পাবো, আমি নয়ন ভরে দেখতে পাবো। হাসিয়া বাসিয়া বদন সুখময় গোবিন্দ বদন। হাসিয়া বাসিয়া বদন সুখময় গোবিন্দ বদন। হাসিয়া বাসিয়া বদন ভরে দেখতে পাবো। তার চরণ তলে দিবি, তাতে আমার মৃতদেহে প্রাণ পাবে। কেন জানিস? বলি জিয়াইতে পারে, জিয়াইতে পারে, বলি জিয়াইতে পারে। মরা মানুষ বধূ জিয়াইতে পারে, মরা মানুষ বধূ জিয়াইতে পারে। মরা মানুষ বধূ জিয়াইতে পারে, মহামানুষ বধূ জিয়াইতে পারে। তার কোমল কলের পরশনে বলি মরা মানুষ বধূ জিয়াইতে পারে। করুণ করে পরশনে
বাঁচাতে পারে রে? আর কে পারে? কেউ পারে না। ওই তো কালিয়দহের বিষজল পান করে সব প্রাণত্যাগ করেছিল। গোবিন্দ তার অমৃত বর্ষিণী দৃষ্টি দিয়ে সবাইকে বাঁচিয়েছিল। তাহলে তোরা কি করবি? যমুনাতে ভাসাবি না, আগুনে পোড়াবি না, এই বৃন্দাবনের মাঝে রাখবি। কিভাবে রাখবি? আমার ললাট হৃদি বাহু মূলে শ্যাম নাম লিখবি। ললাট হৃদি বাহু মূলে শ্যাম নাম লিখবি। ললাট কপালে হৃদয়ে বাহুমূলে কৃষ্ণ নাম লিখে দিবি। কৃষ্ণ নাম একটি লিখে দিবি। কৃষ্ণ নামটি লিখে দিবি। আমার ললাট হৃদি বাহুমূলে ওই নামেতে মূরতি হেরব। ললাট হৃদি বাহু মূলে নামেতে মূরতি হেরব। ললাট হৃদি বাহু মূলে নামেতে মূরতি হেরব। কৃষ্ণ নামটি লিখে দিবি। নাম নামি অভেদ তত্ত্ব। কৃষ্ণ নাই বাইল, কিন্তু নাম তো আছে। সেই নাম যখন আছে, নাম নামি অভেদ তত্ত্ব, যেই নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপন শ্রী হরি। নামী হইতে নাম হইতে নামী শ্রেষ্ঠ ভাগবতে জানি। নাম ধরে ডাকিলেই আসিবেন নাম। নামে তাই নাম লিখে দিবি। কি করে লিখবি? চক দিয়ে, কলম দিয়ে না, রুল পেন্সিল তুলি দিয়ে, কালি দিয়ে না, না তাও না। তাহলে শ্যামকুণ্ডের মাটি তুলি, শ্রী যমুনার জলে গুলি। হরি হরি শ্যামী কুণ্ডের মাটি তুলি, শ্রী যমুনা জলে গুলি। ভাগো মায়েরা, বৃন্দাবনে আর জল ছিল না, যমুনার জলে গুলতে বললেন কেন? বলি যমুনায় জল গুনতে, যমুনার জলে গুলতে বললেন শ্যামকুণ্ডের মাটি এই কারণে, গঙ্গার জল পবিত্র, যমুনার জল পবিত্র। গঙ্গায় স্নান করলে কোনো লাভ হয় না, জানেন তো? গঙ্গায় স্নান করলে কিছু পাওয়া যায় না। তাহলে কি হয়? গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায়। আপনি যদি 100টা পাপ করেন, পাপ কটা ধুয়ে যাবে, তাতে আপনার কোনো পুণ্য হবে না। কিন্তু যমুনাতে স্নান করলে 100টা পাপ 100টা পুণ্যে পরিণত হবে। যমুনা গোবিন্দের হৃদয় বিলাসিনী, তাই শ্যামকুণ্ডের মাটি শ্রী যমুনার জলে গুলি। জয় গৌর হরি, শ্রী যমুনা জলে গুলি। কৃষ্ণ নাম লিখিও মোর অঙ্গে, কৃষ্ণ নাম লিখিবি মোর অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিবি, কৃষ্ণ নাম লিখে দিবি, কৃষ্ণ নাম লিখে দিবি, কৃষ্ণ নাম লিখে দিবি। যেই নাম সেই কৃষ্ণ, কৃষ্ণ নাম লিখে দিবি। সেই নাম সেই কৃষ্ণ, কৃষ্ণ নাম লিখে দিবি। যেরূপ বীজের মধ্যে বৃক্ষ থাকে, বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি থাকে, নামে থাকে মধুর মূরতি মধুর মূরতি আঁকা। নামের মধ্যে নামি থাকে গো। একটা অত বড় বটগা, আর তার বীজটা কতটুকু? বটগাছের বীজটা কতটুকু? একটা ছোট ছোট দানা, কিন্তু ওই বীজটার মধ্যে অত বড় বটগাছ সে নিহিত থাকে। আর কি করবি? তুলসী দামতে হবি
গলে তোরা পরাইয়ে দিবি তুলসী নাম দেবী গলে তোরা পড়ায়ে দিবি তোরা গলায় তুলসীর মালা দিয়ে দিবি কেন জানিস আমার বধূ বড় ভালোবাসে বধূ বড় ভালোবাসে তুলসী কৃষ্ণ সেবার দাসী কৃষ্ণ ভক্তির মহারানী তুলসী কৃষ্ণ সেবার দাসী কৃষ্ণ ভক্তির মহারানী তুলসী কৃষ্ণ সেবার দাসী কৃষ্ণ ভক্তি মহারানী ভালোবাসে তুলসীর মালা পরিয়ে দিবি গলাতে কেন আগো গলায় সোনার মালা পরালে হবে না বলি সোনার মালা পরালে কি হবে হ্যাঁ আমার নিজের মা যখন মারা গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার স্ত্রী সে হা করে বসে আছে হাতের ওই বালা দুটো নেবে আর ভাইয়ের বউ সে আবার বসে আছে হ্যাঁ কানের দুটো নেবে আর মা বেঁচে থাকতেই আমি মাকে মালা দিয়েছিলাম সেটা আমাকে দিয়েছিলেন তিনি বেঁচে আবার ফিরিয়ে দেওয়ার জন্য তা যাই হোক তা গলায় তুলসীর মালা দিলে কি হবে যদি সোনার মালা থাকতো তাহলে দুই বউ দুই দিক থেকে টান দিয়ে ছিঁড়ে নিত যার ভাগ্যে যতটুকু আর গলায় তুলসীর মালা থাকলে বলি শেষের দিনে কেউ নিবে না শেষের দিনে কেউ নিবে না খুলে তুলসীর মালা গলায় দিলে বড় বড় তুলসীর মালা বড় তুলসী মালা গলায় নিলে তুলসীর মালা গলায় নিলে শেষের দিনে নেবে না খুলে তাই গলায় একটা তুলসীর মালা দিয়ে দিবি আর কি করবি জানিস আমার দুনু বাহু ধরি সুদৃঢ় করি বান্ধবী বান্ধবী আমি রূপী তোমালের ডালে রাধারানীর দেহটা নিয়ে গিয়ে তমাল গাছে বেঁধে দিবি তমাল গাছে কেন না কৃষ্ণ কালো তমাল কালো তাইতে তমাল বাসি ভালো তমাল গাছে বেঁধে দিয়ে হ্যাঁ হ্যাঁ এক কাজ করবি তোরা প্রতি দিবস সব হোমে নিয়রে আসি দেখবি শয়নতে জি উঠিয়া সকালে প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একবার করে দেখে যাবি আমার এই ডেড বডিটা ওই গাছে ঝুলছে তাতে তোদের মঙ্গল আমারও মঙ্গল তোদের মঙ্গলটা কি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মরা দেখা যায় তাহলে তার দিন ভালো যায় তোদের দিন ভালো যাবে আর আমার মঙ্গল কি তোরা দেখে যাবি দেহটা তো আস্তে আস্তে পচে যাবে তাতে শ্রীগাল কুকুর কাক শকুন এরা তো ভক্ষণ করবে করে করো তাতে আমার অসুবিধা নেই কেবল তোরা এসে দেখবি যেন নয়ন দুটো থাকে সখী নয়ন দুটো থাকে সখী নয়ন দুটো থাকে সখী নয়ন দুটো থাকে সখী একবার এসে দেখে যাবি গোবিন্দ দেখার সাদা ছেড়ে এসে দেখে যাবি গোবিন্দ দেখার সাদা ছেড়ে দেখে যাবি নয়ন দুটো থাকে সখী আমার স্থাবর অস্থাবর যা আছে তোদের সব দিয়ে যায় এই বাড়ির যিনি চলে গেছেন তিনি সাথে করে কিছু নিয়ে গেছেন গো নিয়ে গেছেন কিছু আমরা কি কিছু নিয়ে যাব এই জায়গাটা উপলব্ধি করতে হবে আমাদের এই বেঁচে থাকতে আমার 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 কালকেও আমি আমার ছেলের সাথে খুব ঝামেলা করেছি আমৃত্য থেকে আমার 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 তাকে ভাবছি আমার সে আমাকে ভাবছে না আমার আর আমি ভাবছি তাকে আমার কেউ তো সঙ্গে যাবে না গো কেউ তো সঙ্গে যাবে না গো তোমার ভাই বন্ধু তারা সুতরা সঙ্গে যাবে না গো যাদের আপন আপন করে মরো কেউ তো সঙ্গে যাবে না গো তুমি যাদের লাগি সব হারাইছো
নাম যাবে আর তুমি যাবে, যাদের লাগিসা ভাড়ায়েছো নাম যাবে আর তুমি যাবে, যাদের লাগিসা ভাড়ায়েছো সঙ্গে যাবে না গো। তাই আমি তোদেরকে দিয়ে যাই, তোরা আর একটা কাজ করবি, একবার উচ্চ স্বরে নাম যে ও নাম করবি রে মরম সখী। তোরা উচ্চ ঈশ্বরে নাম যে ও নাম যেন করবি। নামের সাথে আমার প্রাণ যাই রে উচ্চ ঈশ্বরে নাম করবি রে নামের সাথে আমার প্রাণ যাই রে উচ্চ ঈশ্বরে নাম করবি রে নামের সাথে প্রাণ যায় রে। তোরা উচ্চ ঈশ্বরে নাম করবি রে নামের সাথে প্রাণ যাই রে উচ্চ ঈশ্বরে নামের সাথে প্রাণ যায় রে। উচ্চ ঈশ্বরে নাম যে উচ্চ স্বরে নাম করবি, আর ওই নাম শুনতে শুনতে নামের সাথে যেন প্রাণটা উৎক্রমণ হয়ে যায়। শাস্ত্রে কি বলে জানিস, মরণে যামতি স্বাগতি। মায়েরা ওই লাস্ট টাইমটা, ওই শেষের সময়টা, ওই শেষের সময়টা যার যেমন বুদ্ধি হবে সে সেই গতি প্রাপ্ত হবে, মনে রাখবেন। তাই মরার সময় যে আমরা গীতা পড়ি, নাম করি, কেন? যে মরার আগে দিয়ে ওই নাম শুনতে শুনতে যদি কৃষ্ণ নামে মতি হয় তাহলে সে কৃষ্ণ গতি প্রাপ্ত হবে। তাই তোরা নাম করবি, বলি নামেতে মতি থাকবে, নামেতে মতি থাকবে কৃষ্ণ গতি লাভ করিব, তাই নাম তোরা শোনাইবি। কৃষ্ণ গতি লাভ করিব নামে তোরা শোনাইবি, কৃষ্ণ গতি লাভ করিব মতি থাকবে, ওই নামে মতি থাকবে। তাই কেউ যাবে না সঙ্গে, ভাই বন্ধু দ্বারা সুস্থ কেবল হরি নাম যাবে, আর তুমি যাবে, আর কেউ যাবে না। তাই ললিতা আয় আয় কাছে আয়, ললিতা লেহ কঙ্কন, বিশাখা লেহ অঙ্গুরি, ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্গুরি। আমার বাবার বাড়ি থেকে দেওয়া এই এক জোড়া কঙ্কন ললিতা তোকে দিয়ে যায়, বিশাখা তোকে আংটিটা দিয়ে যায়। চিত্রা লেহ নির্মল চুরিতে আমি দিয়ে যাই, চিত্রা লেহ নির্মল চুরিতে আমি দিয়ে যাই। খুলে নে তোরা আমার এসব, এসব ভূষণে কি কাজ আছে? কোনো কাজ নেই। তুলে ফেল আমার স্মৃতির সিঁদুর, ফেলে ফেল আমার হাতের শাখা, শাখা ধোঁয়ায়ে দে চরণের আলতা। কি হবে এসবের বিনিময়ে? তোরা এক কাজ কর, একবার পরাইয়ে দে শ্যাম নামের ভূষণ, পড়াইয়ে দেশে আমি নামের ভূষণ। আমি সপেছি যারে এ দেহ মন, সার করেছি তার অভয় চরণ। রূপেছি যারে এ দেহ আমি সার করেছি তার অভয় চরণ। নামের ভূষণ পরাইয়ে দে শ্যাম নামের ভূষণ। বিরহ অনল রাধে সততই কাতর, শুনি গেল শশী শেখর চিতে। এই কথা বলতে বলতেই রাধারানী আমার কহিতে কহিতে ধ্বনি মূরছিত,
কহিতে কহিতে ধনী মুরচিত হলো। রাধারানী অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন ধাইয়া সহজ পুরো পরে দিল আইয়া সহচরি কোলে পড়ে নিল। বলে এ কি হলো রে, এ কি হলো রে, হেই মা হেই মা, কি হলো রে, এই মা, এই মা, এ কি হলো রে। ওরে আমাদের রাধা আয়াই তোরা দেখে যাও, আমাদের রাধা, আয় 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 তোরা দেখে যাও। কি হলো রে, রাধারানীকে ঘিরে বসে, চারিদিকে ঘিরে বসে কাঁদছে। রাধারানীর দেহটা পদ্ম ফুলের পাপড়ির একটা ভালো করে বিছানা করে সজ্জা করে তাতে শুইয়ে রেখে কাঁদছে। এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন কৃষ্ণ প্রেমের অপর প্রতিদ্বন্দ্বিনী চন্দ্রাবলীর সখী পদ্মা। পদ্মা সখীদের কান্নাকাটি শুনে চন্দ্রার কাছে গিয়ে খবর দিচ্ছেন, ও চন্দ্রা, ও চন্দ্রা, আছিস নাকি রে? তরি ঘড়ি চন্দ্রাবলী কুঞ্জের বাহির থেকে এসে বলছে, হ্যালো পদ্মা, আজকে তোকে খুব খুশি দেখছি, কোন সুসংবাদ আছে নাকি? বলে আছে বই কি, দেখলাম বৃন্দাবনের রায় মরেছে, এই এখনই দেখে এলাম। হরি ও বল। বৃন্দাবনের রায় মরেছে, এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দাবনে রায় মরেছে, দেখলাম বৃন্দাবন, এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দা, এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দা এখনই দেখে এলাম, দেখলাম বৃন্দা, এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দা এখনই দেখে এলাম, দেখলাম বৃন্দা, এই এখনই দেখে এলাম। বনের রায় মরেছে, এখনই দেখে এলাম। চুপ চুপ চুপ, হতভাগিনী, হ্যাঁ? রাধারানী মরেছে, এই আবার শুভ সংবাদ হয়? তোর একবার গলা কাঁপলো না, বুক কাঁপলো না বলতে? বলি শুভ সংবাদ না, রাধারানী মরেছে, আজ থেকে কৃষ্ণ মোদের একার হলো, বৃন্দাবনের রায় মরেছে। হরি বল। কৃষ্ণ মোদের একার হলো, বৃন্দাবনের রায় মরেছে। ওগো কৃষ্ণ মোদের একার হলো, কৃষ্ণ বৃন্দাবনের রায় মরেছে। বলি কৃষ্ণ বৃন্দাবনের রায় মরেছে। কৃষ্ণ বৃন্দাবনে রায় মরেছে, বলি কৃষ্ণ বৃন্দাবনের রায় মরেছে। বৃন্দাবনের রায় মরেছে, বলি কৃষ্ণ বৃন্দাবনের রায় মরেছে। মোদের একার হলো, বৃন্দাবনের রায় মরেছে। ওরে মূর্খ, কৃষ্ণ একার হবে জানিস? কৃষ্ণ আর কোনদিন বৃন্দাবনে আসবে না। যদি শুনে রাধারানী মরেছে, আর কোনদিন আসবে না। থাকতে না পেরে পর নয়, খুড়তো জ্যাঠতো বোন, বৃষভানু, শুভানু, ভানু, চন্দ্রভানু, দেবভানু, 5 ভাই। তাই চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী আর বৃষভানুর মেয়ে হচ্ছে রাধারানী। খুড়তো জ্যাঠতো বোন
রক্তের তো একটা টান আছে, তাই তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসেছে। ললিতা বিশাখাকে বলছে, এ সময় চন্দ্রা কেন আসছে? বলে আসবে না, রক্তের টান নেই, সেই জন্যই এসেছে। ললিতা উঠে দাঁড়িয়ে চন্দ্রাকে দেখে বললেন, দেখ 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 চন্দ্রা, কিসে ভালো হয়? কি হয়েছে রে? বুঝি রায় আমাদের ছেড়ে চলে গেল রে। হরি কোথায়? ওই দিন দয়াদ্র কোথায় ও ছুরা না লোক সে এ সময় কোথায় রইলে হরি কোথায়? ওই দিন দয়াদ্র নাথ ও হে ও কোথায় ও ছুরা নাথ ও হে দাসী জন্মের মতো জন্মের মতো যাবার কালে দেখা দিয়ে দাসীর প্রাণ চাও হে
দাসীর প্রাণে বাঁচা প্রাণ বাঁচাও হে দাসী জন্মের মতো বিদায় হলো যাবার কালে দেখা দিয়ে দাসী দাসীর প্রাণে বাঁচাও হে দাসী জন্মের মতো বিদায় হলো যাবার কালে দেখা হরি কোথায় ওই দয়াদ্র আই দিন দয়াদ্র কোথায় হে মথুরানা ওই দিন দয়াদ্র কোথায় হে মথুরানা আমরা গোপীনাথ আর কেউ বলবো না আমরা গোপীনাথ আর কেউ বলবো না তুমি কোথায় আছো হে মথুরানাথ গোপীনাথ কেউ বলবো না কোথায় আছো হে মথুরানাথ আমরা গোপীনাথ আর কেউ বলবো না কোথায় আছো হে মথুরানাথ গোপীনাথ আর কেউ বলবো না কোথায় আছো হে মথুরানাথ গোপীনাথ আর কেউ বলবো না কোথায় আছো হে মথুরানাথ দীন দয়াদ্র কোথায় হে মথুরানাথ দীন দয়াদ্র কোথায় হে মথুরানাথ কদাব লোকসে কাতর হৃদয় তদাব লোকে দয়িত ভ্রামতি কি করম হরে কৃষ্ণ যার প্রাণ তার কি কখনো মরণ হয়? বিশ্বাস না হয় রাধারানীর মরণ নয়, মৃত্যু নয়, ওটা দশম দশা। লালসোদ্বেগ জাগর্জং স্থান এবং জরিমা তথা ব্যয়গ্রহং ব্যাধির উন্মাদ মোহ মৃত্যু দশা দশ। কি কহিব দশম দশা বড়ই বিষম, বড়ই বিষম অন্তরেতে কৃষ্ণ হারে বাহিরে বাহিরে অচেতন। বিশ্বাস না হয় একটু তুলো নিয়ে রাধারানীর নাকের ডগাতে ধর,
যেমন ধরেছে, থর থর কাঁপে অঙ্গ ক্ষীণ বহে শ্বাস, ক্ষীণ বহে শ্বাস, নাসায়গ্রে তুলা ধরি দেখো এ নিঃশ্বাস, দেখো এ নিঃশ্বাস। দেখে মৃদু নড়িছে, মৃদু নড়িছে, দেখে মৃদু নড়িছে, নাসায়গ্রে তুলা মৃদু নড়িছে। হ্যাঁ ভাই ঠিকই তো বলেছিস। তাহলে দেখ দেখ কিসে ভালো হয়, আবার ভালো হবে কি, ভালো হওয়ার একটাই তো ওষুধ, শোনাও না কেন, শোনাও না কেন রায়ের শ্রুতি মূলে নাম, শোনাও না কেন, রায়ের শ্রুতি মূলে নাম, শোনাও না কেন, বলি দেখবে ধনী জেগে উঠবে, শ্রুতি মূলে নাম, শোনাও না কেন, দেখবে ধনী জেগে উঠবে, শ্রুতি মূলে নাম, শোনাও না কেন, শ্রুতি মূলে নাম শোনাও না কেন, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, হরি শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম, চেতন পাইয়া বলে কাহা গণ, চেতন পাইয়া বলে কাহাগণ, কোথা বা গেল, কোথাও গেল, পরাণ বোধ আমার কোথা বা গেল, পরাণ বধুই আমার কোথাও গেল, সখী এই এখনই এসেছিল, পরাণ বোধ আমার কোথা বা গেল, এই এখনই এসেছিল, পরাণ বধূ আমার কোথাও গেল, এই এখনই এসেছিল, তুই আমার কোথা বা গেল, সম্মুখে তমাল তরু পরে মুখে তমাল তরু করে নিরীক্ষণ। একটা তমাল গাছ দেখতে পেয়েছে, আর ওই গাছের উপরে একটা ময়ূর পেখম তুলে বসে আছে, উন্মাদিনী হইয়া তারে দেয় আলিঙ্গন, উন্মাদিনী হইয়া তারে দেয় আলিঙ্গন। রাই আমাদের উন্মাদিনী, রাই আমাদের উন্মাদিনী, কৃষ্ণ প্রেমের পাগলিনী, রাই আমাদের উন্মাদিনী, কৃষ্ণ প্রেমের পাগলিনী, রাই আমাদের উন্মাদিনী। রাধারানীর উন্মাদ দশা তমাল গাছকে জড়িয়ে ধরেছে আপন মধু মনে করে, আর জড়িয়ে ধরে তমাল গাছকে বলছে এখানে কেন, এখানে কেন, এখানে কেন, এখানে কেন, ও পরাণ বধূ তুমি এখানে কেন, ও পরাণে বধূ তুমি এখানে কেন, বধূ চলো আপন ঘরে চলো, বলো কেউ কি আর বিদেশে যাই না, চলো আপনি ঘরে চলো, কেউ কি বিদেশে যায় না, চলো আপনি ঘরে চলো, পরাণ বধূ তুমি এখানে কেন, তমাল গাছে মিলন হেরি সখী হুলা হুলি, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। এই পর্যন্ত রইল লীলা, মাথুর রস মাধুরী, ও এই পর্যন্ত রইল লীলা, মাধুর রস লীলা মাধুরী, রাধা গোবিন্দ প্রীতিমা বন্যে বলো হরি হরি, হরি বলো হরি হরি, যারাই করেন যুগল ভজন, তারাই করে যুগল ভজন, যুগল সাধন যুগল আরাধন, উজ্জ্বল হোক হৃদয় বৃন্দাবন, তারাই করে যুগল ভজন, উজ্জ্বল হোক হৃদয় বৃন্দাবন, তারাই করে যুগল ভজন, যারাই করে যুগল সাধন। সখীগণ রাধারানীর এই দশা অবলোকন করে রাধা গোবিন্দ